আসসালামু আলাইকুম। গতকালকে আমার পাখিটি মারা গেছে এই টাইপের একটি পোস্ট আমি যে করেছিলাম, তখন আসলে আপনারা অনেকে অনেক বেশি দুঃখ প্রকাশ করেছেন, অনেকে জানতে চেয়েছেন যে আসলে ওর কী হয়েছে, কীভাবে মারা গেছে। আসলে আমার মানসিক অবস্থা এতটাই ভঙ্গুর ছিল যে আমি যে ওইভাবে এক্সপ্লেইন করে কিছু লিখবো বলবো, আমার সেরকম কন্ডিশন ছিল না। ভিডিওতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, কত হেলদি, কত বিগ সাইজের একটা পাখি ছিল ও। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ও অলরেডি 3টা ডিম পারছে। ডিমের রেগুলার তা দিচ্ছিল, সুন্দর মতো খাবারও খাচ্ছিল। তো আসলে ওর এরকম হবে কখনোই আমি আশা করি নাই। আমি এখনও বলতে পারতেছি না, বদনজর লাগার ভয়ে ওর ডিম পাড়া থেকে শুরু করে কোনো ভিডিও আমি কোথাও শেয়ার করি না। তারপরও কেন কি হইল সত্যি বলছি আমি কিছুই জানি না। তো এখন আমি কিছু ভিডিও দিতেছি, আপনারা দেখেন। পাখিটা ফার্স্ট যখন আমি দেখি, এটা তখনকার ভিডিও। ও এরকম কন্ডিশনে ছিল, মানে ও হাঁটতে পারতেছিল না, খাঁচার যে শিকগুলো আছে ওগুলা কামড়ে ধরে ধরে ও হাঁটতেছিল। তোর এই কন্ডিশন দেখে আমার পরিচিত যত পাখালা আছে সবাইকে আমি নক দিই, মেসেজ করি, গ্রুপে পোস্ট করি। করার পরে আসলে একটু ওনাদের পাইতে পাইতে লেট হয়। তো ওখানে বা ওনারা বলে যে কিছু মেডিসিন আমাকে সাজেস্ট করেন। ওই মেডিসিনগুলো আমার বাসায় ছিল, আমি ইমিডিয়েটলি গুলাই ওকে খেতে দিই। কিন্তু ওর কন্ডিশন এতটাই দুর্বল যে ও যে আসলে মেডিসিনের বাটিতে এসে খাবে সে অবস্থা ওর ছিল না। যার কারণে আমি ওকে সিরিঞ্জে করে মেডিসিনের পানিগুলো খাওয়াই দিই। কিন্তু পানি খাওয়াইতে গিয়ে দেখি ও কোনোভাবে পানি মুখে করে নিতে পারতেছে না, ও ভিতরে নিতে পারতেছে না। ও খুবই অস্বস্তি ফিল করতেছে আমি যখন পানি দেই। তো আমি ওর এগ বাইন্ডিং হলো কি না, ওকে ওইটাও আমি চেক করছি। আসলে এগ বাইন্ডিং কিছুই ছিল না। হঠাৎ করে ও এমন অসুস্থ হয়ে পড়ছিল। মেলটা কিন্তু তখনও বক্সে, মেলটা জানেও না যে তার ফিমেলটা মারা গেছে। রাত্রে কয়েকবার মেলটা উকি দিল, দেখলো যে ফিমেলটা নাই, তখন হয়তো সে বুঝছে, বাকি আমি জানি না। তো এভাবে ও খাঁচায় আসলে মানে অবস্থা খারাপ দেখে আমি হাতে নেই, আমার হাতেই ও আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো শেষবারের মতো ওকে আমি হাত বুলিয়ে আদর টাদর করে দেই। আমি জানি না এই ক্ষতিটা আমি কিভাবে করব। আসলে অনেক মানুষের আরও হয়তো অনেক বড় বড় লস হয়, কিন্তু আমার কাছে আমার এই কয়েক জোড়া পাখি অনেক বেশি ভালোবাসার, অনেক বেশি আদরের। আর বিশেষ করে ওর তো ডিমে ছিল, এখন ওর ডিমগুলোর কি হবে? মেলটা আদৌ তা দিয়ে কি ডিম ফুটাবে? এরকমটা তো খুব কমই হয়। মেলটা নাকি আবার স্ট্রেসে চলে যায়। আমি কিছুই জানি না, কিছুই বুঝতে পারতেছি না। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার মেলটা অ্যাটলিস্ট ডিমগুলো তা দিয়ে ফোটায়। ও যেন স্ট্রেসে না যায়, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আমার যে লস হয়েছে এরা যেন আমি আসলে পুষাইতে পারি। আল্লাহ যেন সেই ধৈর্য আমাকে দেয়। ও যখন ফার্স্ট ডিম পারে আমি অনেক বেশি খুশি ছিলাম, কিন্তু আমি কোথাও কোনো ভিডিও টিডিও পোস্ট করি নাই বদনজর লাগার ভয়ে। তারপর আসলে এই ঘটনাটা হয়ে গেল, খুবই খারাপ লাগছে আমার কাছে জিনিসটা। আমি এখনও বলতে পারতেছি না, কখনো বলতেও পারবো না। মেল ফিমেল দুটার মধ্যে ফিমেলটাই বেশি সুন্দর আর অ্যাক্টিভ ছিল। তো আপনারা আমার সেটআপের পাখিগুলোর জন্য অনেক বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সাপোর্ট দিয়েছেন, এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা। আর সব দেখে আপনাদের কি মনে হয়, কি রিজন হইতে পারে পাখিটার মারা যাওয়ার, সেটা কমেন্ট করে জানাবেন।